আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তৃতার সময় 50টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এবং কূটনীতিকরা প্রতিবাদ হিসেবে ওয়াকআউট করেছেন। শুক্রবার বাংলাদেশের প্রতিনিধি দলও ঐক্যবদ্ধভাবে এই ওয়াকআউটে অংশ নিয়েছে। বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ করেছে। এই পদক্ষেপকে দেশের দীর্ঘদিনের প্যালেস্টাইনপন্থী নীতির প্রতিফলন হিসেবে দেখেছে। ওয়াকআউটে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার বিরুদ্ধে তার সামরিক অভিযানকে ন্যায্যতা দেওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, গাজায় তাদের যুদ্ধ শেষ না হলে চলবে না, তারা কাজ শেষ না করা পর্যন্ত থামবেন না। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নেতানিয়াহু তার বক্তৃতায় গাজার 20 জন বন্দীর নাম উল্লেখ করেছেন এবং তাদের পরিবারকে সমর্থন জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তার বক্তব্য গাজার জনগণের কাছে পৌঁছানোর জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ তা উচ্চ স্বরে প্রচার ও মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করছে। এদিকে নেতানিয়াহুর জাতিসংঘে বক্তৃতার আগে নিউ ইয়র্ক শহরে হাজার হাজার মানুষ গাজার প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদে অংশ নিয়েছেন। টাইমস স্কোয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে প্যালেস্টাইনের পতাকা, কেফিয়া স্কার্ফ এবং ফ্রি প্যালেস্টাইন ও আর্মস এম্বার্গো নাও লেখা ব্যানার প্রদর্শন করা হয়েছে। প্রতিবাদকারীরা জাতিসংঘের দিকে মার্চ করেছেন এবং নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে স্লোগান দিয়েছেন। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের বাইরে কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজার জনগণের প্রতি সহায়তার জন্য একটি গ্লোবাল ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি এই সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিন্দা জানিয়েছেন। ট্রাম্প শিশু, যুবক, নারী এবং বৃদ্ধদের উপর রকেট আক্রমণের অনুমোদন দিয়েছেন বলে অভিযোগ করেছেন পেত্রো জানিয়েছেন, গাজার জনগণকে মুক্ত করার জন্য যে সামরিক বাহিনী প্রয়োজন তা আমেরিকার সামরিক বাহিনীর থেকেও বড় হতে হবে। নিউ ইয়র্ক থেকে তিনি আমেরিকার সৈন্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন, তারা যেন মানবতার প্রতি আগ্রাসন দেখানো থেকে বিরত থাকে এবং ট্রাম্পের নির্দেশনা উপেক্ষা করে মানবতার নির্দেশ পালন করে। পেত্রোর এই মন্তব্য ল্যাটিন নেতাদের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি জানান যে ট্রাম্প আমেরিকাকে বর্বরতার পথে নিয়ে যাচ্ছেন, এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বক্তব্য আমরা শুনেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক ন্যায় বিচার কার্যকর হবে। তিনি উল্লেখ করেছেন, শুধুমাত্র 1967 সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। তিনি আরও বলেছেন, তাদের চোখের সামনে একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে, শিশুদের অকাল মৃত্যু হচ্ছে, বেসামরিক জনগোষ্ঠীর ওপর নির্বিচার হামলা, হাসপাতাল, স্কুল ধ্বংস হচ্ছে, তবে মানবজাতির পক্ষ থেকে যথাযথ প্রতিরোধ করা হচ্ছে না। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্যালেস্টাইনপন্থী নীতির প্রতি সমর্থন এবং গাজার জনগণের প্রতি সংহতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের সময় রাষ্ট্র ও সরকার প্রধানদের ওয়াকআউট আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রতিনিধিরাও ঐক্যবদ্ধভাবে ওয়াকআউটে অংশ নিয়েছেন, যা দেশের প্যালেস্টাইনপন্থী নীতির দৃঢ় প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আহ্বান এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বক্তব্যও আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। এসব ঘটনা ইসরায়েলের অবস্থান এবং বাংলাদেশ নীতির প্রতি বিশ্ববাসীর সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।